কৃষ্ণ। শীতকাল মানে পিকনিক, তাই না? আর আমরাও আজকে পিকনিক করতে চলে এসেছি নৌকায়। এটা পুরোপুরি ভক্তিমূলক আধ্যাত্মিক জগতের পিকনিক। এখানে সুন্দর কীর্তন, প্রসাদ, আরো অনেক কিছু আমরা আনন্দ করব। তো তোমাদের সাথে পুরোটাই শেয়ার করবো, কি কি আনন্দ করবো, কিভাবে পিকনিক করবো। ওই যে দেখো দূরে টিওপিপি দেখা যাচ্ছে, কারণ আমরা উঠেছিলাম প্রভুপাদ ঘাট থেকে। এখান থেকেই আমরা গঙ্গা মাতাকে পরিদর্শন করতে করতে চলে যাব একটি জায়গায়। এদিকে নৌকায় সকালের টিফিন রান্নাও শুরু হয়ে গেছে। দেখো আমাদের এখন টিফিন দিয়ে দিয়েছে হার্বাল ফ্রি আর বার্গার। তো আমরা সবাই মিলে এখন টিফিন খাবো, আর পাশেই হচ্ছে কীর্তন। একটা অন্য রকমের অনুভূতি, জানো, মা গঙ্গাকে পরিদর্শন করতে করতে এত মধুর কীর্তন সাথে প্রসাদ, একটা যেন আলাদাই জগতে চলে এসেছি। আর এখানে প্রসাদ ছিল আনলিমিটেড, তাই একদিকে বার্গার বানানো হচ্ছিল আর একদিকে দেওয়া হচ্ছিল। আর তারপরেই চলে এসেছিল নলেন গুড়ের পিঠে। শীতকালে পিঠে খেতে তো সবাই ভালোবাসে, তাই না? আর এখানে বসে আমি, আমার ফ্রেন্ড পূর্ণিমা, তুলসী সবাই মিলে কীর্তন একটু আনন্দ করছিলাম। এখানে এত সুন্দর কীর্তন যে হচ্ছিল, তো সবার রিকোয়েস্টে আমিও একটু ট্রাই করলাম, যদিও বা আমি তেমন পারি না। গানের গলা যেমনই হোক না কেন, ভক্ত সঙ্গে ভগবানের কীর্তন করার আনন্দটাই আলাদা। দেখো একটি জায়গা দেখে নৌকা দাঁড় করিয়েছে, আর এখানে সবার হাতে হাতে কিছু টিফিনও দিয়ে দিয়েছে। তো আমরা সবাই মিলে নৌকার থেকে নেমে একটি সুন্দর গ্রাম পেরিয়ে হেঁটে হেঁটে এলাম পূর্বস্থলীর পাখিরালয় বলে এই জায়গাটি। আর এই পার্কটির পাশে একটি নদী আছে, আর নদীর পাশে যে চরটা রয়েছে সেখানে অনেক দেশ থেকে বিদেশ থেকে পাখিরা আসে, আর সেই জন্যই এই জায়গাটির নাম পাখির চর। তো এখানে বাচ্চাদের খেলার কিছু ব্যবস্থাও রয়েছে। তো এসেই তো বাচ্চাগুলো খেলা করতে লেগে গেছে, আর আমরা ফ্রেন্ডরা মিলে এখানে ভগবানের মালা গাঁথা হচ্ছিল আর গানের লড়াই খেলছিলাম, যেটা পুরোপুরি ভগবান সম্বন্ধীয়। কিছুক্ষণ পরেই আমাদের নৌকার থেকে ফোন করা হয়েছিল যে রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে। তারপর আমরা সবাই চলে এসেছিলাম আবার নৌকায়, আর এখানে এখন ভগবানকে ভোগ লাগানো হচ্ছে, আর সাথে প্রভু করছেন ভোগ আরতির কীর্তন। ভগবানকে ভোগ দেওয়ার পরে আরেকটি সুন্দর জায়গা দেখে নৌকা দাঁড় করিয়েছে, আর এখানেই আমরা সবাই বসে পড়েছি প্রসাদ পেতে। আর প্রসাদের পরে কিছু মজার গেমও ছিল। তার আগে বলে দিই কি কি প্রসাদ ছিল। দুপুরের প্রসাদে ছিল বিরিয়ানি, পনির টিক্কা, বড় বড় লঙ্কার চপ, তার সাথে রাইস, ভেজ ডাল, এঁচড়ের সবজি আর মিষ্টি। আর প্রসাদ খাওয়ার পরে একটু রেস্ট নিয়েই শুরু হয়ে গেছিল একটি মজার গেম, মিউজিক্যাল চেয়ার। আর মিউজিকে চালানো হচ্ছিল প্রভু শ্রী রামচন্দ্রের সুন্দর সুন্দর গান। আর প্রথমেই প্রভুদের, তারপর মাতাজিদের, আর তারপরে ছোট ছোট বাচ্চাদের সবার রাউন্ড বাই রাউন্ড খেলা হয়েছে। আর সকল বিজয়ীকে এমনই সুন্দর সুন্দর উপহারও দেওয়া হয়েছে। তো এমন ভাবে হয়েছে আমাদের মায়াপুরের ভক্তদের পিকনিক। তো তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। হরে কৃষ্ণ।